দেখে নেব খেলার সময় শিরোনামগুলো। আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি, সবাই এটাই বিশ্বাস করে যে আমাদের ওই অ্যাবিলিটিটা আছে। প্রিপারেশনের দিক দিয়ে আমরা ভালো অবস্থানে আছি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বড় স্বপ্ন বাংলাদেশ ক্রিকেট দলের, প্রস্তুতি ভালো আছে, শিরোপা জয়ের সামর্থ্য বললেন অধিনায়ক শান্ত। মিরপুর স্টেডিয়ামে টাইগারদের ফটো সেশন। মেগা ইভেন্টের আগে বিপাকে অস্ট্রেলিয়ায়, এবার নাম প্রত্যাহার স্টার্কের নেতৃত্বে স্মিথ। একের পর এক তারকার অনুপস্থিতিতে শুরুর আগেই রং হারাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। যারা অনুশীলনে আসবেন তাদের কিন্তু দরজা এখনো উন্মুক্ত আছে। আমরা তাদেরকে অসময়ে হারাতে চাই না। বর্তমানকে কিছুটা ছাড় দিয়ে হলো ভবিষ্যৎ ভালো কিছু প্রত্যাশা আছে। বিদ্রোহী নারী ফুটবলারদের জন্য দরজা এখনো খোলা থাকলেও অনন্তকাল অপেক্ষা করবে না বাফুফে, মন্তব্য ইমরুল হাসানের। অধরা শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাচ্ছে টাইগাররা। দলে কারো অনুপস্থিতি নেই আক্ষেপ, বরং ব্যালেন্স স্কোয়াড বড় স্বপ্ন দেখাচ্ছে ম্যানেজমেন্টকে। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এভাবেই নিজেদের লক্ষ্যের কথা জানালেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নিজের পারফরমেন্স নিয়েও চিন্তিত নন তিনি। আক্ষেপ নেই দলীয় প্রস্তুতি নিয়েও। বুধবার মিরপুর স্টেডিয়ামে শেষবারের মতো অনুশীলন করে ফিল সিমন্সের দল। আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি। আত্মবিশ্বাস কাকে বলে, কত প্রকার এবং কি সব প্রশ্নের একটাই উত্তর দিলেন নাজমুল হোসেন শান্ত। বুঝিয়ে দিলেন এখন আর সেই আগের দিন নেই। ভালো খেলা, অভিজ্ঞতা অর্জন, বাংলাদেশের ক্রিকেটে এসব কথা পুরানো হয়েছে অনেক আগে। আইসিসি ইভেন্টে এখন জিততে যায় বাংলাদেশ। কিন্তু বাস্তবতা বলছে শান্তর এই অতিরিক্ত আত্মবিশ্বাস চাপ হয়ে যেতে পারে পুরো দলের জন্য। অন্তত আইসিসি ইভেন্টের সাম্প্রতিক অভিজ্ঞতা বলছে সেরকমই। তবে এখানেও শান্ত ভাবেন সবার চেয়ে আলাদাভাবে। চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ আসরের রেজাল্টকে অনুপ্রেরণা মেনে বিশ্বাস রাখতে চান স্কোয়াডের উপর। লাস্ট যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা আমরা খেলেছিলাম ভালো একটা মেমোরিজ ছিল। সেমিফাইনাল খেলেছিলাম, অবশ্যই এটা বাড়তি একটা অনুপ্রেরণা দিবে আমাদের। আমার মনে হয় না যে কেউ বাড়তি প্রেশার ফিল করবে, কারণ সবাই এটাই চাচ্ছে, সবাই এটাই চায় মনে প্রাণে, এবং সবাই এটাই বিশ্বাস করে যে আমাদের ওই অ্যাবিলিটিটা আছে। একদিন আগে প্রস্তুতি নিয়ে আক্ষেপ করে গেছেন হেড কোচ ফিল সিমন্স। যদিও অধিনায়ক ভাবতে চান না নেতিবাচক কিছু। বাকি থাকা 5-6 দিনে নিজেদের সেরা ছন্দে ফিরবে দল, আত্মবিশ্বাসী শান্ত। প্রিপারেশনের দিক দিয়ে আমরা ভালো অবস্থানে আছি। স্টিল আমাদের হাতে আরো 6-7 দিন সময় তো আছে। সো আমার মনে হয় যে এই 6-7 দিনে আরো একটু গুছাই নিতে পারবো আমরা। ওভারঅল আমার মনে হয় যে খুব ব্যালেন্স একটা দল। যদি আমরা সবাই সবার দায়িত্বটা ঠিকমতো পালন করতে পারি, তাহলে আমার মনে হয় যে কোনো টিমকে যে কোনো সময় হারানো সম্ভব। নিজের ম্যাচ না পাওয়া নিয়ে আক্ষেপ থাকলেও ব্যাটিং নিয়ে কোনো সমস্যা দেখেন না অধিনায়ক। এবারের আসরে নিজের ট্রাম্প কার্ড হিসেবে এগিয়ে রাখছেন মুশিরিয়াদের অভিজ্ঞতা আর রিশাদের অলরাউন্ডার ম্যাজিককে। ম্যাচ খেলতে পারি না, এর ভিতরে পজিটিভ কিছু দিক ছিল, যেরকম আমি রেগুলারই এক্সট্রা ব্যাটিং করার সুযোগ পেয়েছি, কিভাবে আর একটু প্রিপেয়ার হতে পারি। রিশাদ খুব ইম্পর্টেন্ট একটা প্লেয়ার। যে জিনিসটা আমি চাইবো রিয়াদ ভাই, মুশফিক ভাইয়ের কাছে, তাদের এক্সপেরিয়েন্সটা যেন প্রত্যেকটা প্লেয়ারের কাছে দেয়, এবং মাঠের ভিতরে স্পেশালি যখন খেলাটা চলবে তাদের ভিতরে যদি কোনো আইডিয়াস থাকে অবশ্যই যেন এটা ওই প্লেয়ারটাকে শেয়ার করে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা। দেশ ছাড়ার আগে আনুষ্ঠানিক ফটো সেশনে অংশ নেন চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে থাকা বাংলাদেশের ক্রিকেটাররা। বুধবার দুপুরে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এই দলীয় ছবি তোলেন তারা। এ সময় বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ ছাড়াও উপস্থিত ছিলেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। বুধবার দুপুর 12:30 বিসিবির বেঁধে দেয়া নিয়মে শেরে বাংলার গ্যালারিতে উপস্থিত সংবাদকর্মীরা। সবার অপেক্ষা ক্রিকেটারদের জন্য, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে আনুষ্ঠানিক ফটো সেশনে অংশ নেবেন সবাই। কিন্তু সময় গড়িয়ে যায়, মাঠের সবুজ ঘাসে বেমানান পড়ে থাকে শূন্য চেয়ার। শেষ পর্যন্ত মিনিট 20 পর ড্রেসিং রুমের দরজা খুলে একে একে বের হয়ে আসেন ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেটের চিরায়ত নিয়ম মেনে অফিসিয়াল স্যুট পরে ফটো সেশনে অংশ নিতে আসে শান্ত বাহিনী। চ্যাম্পিয়ন্স ট্রফির নতুন জার্সির আনুষ্ঠানিক উন্মোচন হবে বলে যারা অপেক্ষায় ছিলেন তারা হতাশায় নিমজ্জিত হন। জার্সির টিকিটাও দেখা যায়নি মিরপুরে। ক্রিকেটারদের সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম ছাড়াও বিভিন্ন অফিসিয়ালরা। একে একে শূন্য চেয়ারগুলোতে বসে পড়েন সবাই। ছবির জন্য কে কোথা দাঁড়াবে, কে কোথায় বসবে সব তদারকিতে ছিলেন শাহরিয়ার নাফিস।
প্রথমে পুরো স্কোয়াড এবং কোচিং স্টাফের সদস্যদের সঙ্গে ছবি তোলেন দুই প্রধান কর্তা। পরে কোচিং স্টাফরা সরে গেলে কেবলমাত্র ক্রিকেটারদের সঙ্গে আরেক দফা ছবি তোলেন বিসিবি বস এবং ক্রিকঅপস চেয়ারম্যান। এরপর ক্রিকঅপসকে বাদ দিয়ে আরেকটা ছবির অংশ হন ফারুক আহমেদ, যেখানে প্রেসিডেন্টের সঙ্গী কেবল ক্রিকেটাররা। তিনি সরে গেলে পুরো দল এবং কোচিং স্টাফরা তোলেন একটি অফিসিয়াল ফটো। পরে ফিল সিমন্স আর তার সাঙ্গপাঙ্গদের সরিয়ে আরেক দফা ক্রিকেটারদের সঙ্গে ছবি তোলেন নাজমুল আবেদিন ফাহিম। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানের সঙ্গে এরকম ছবি তোলার নজির দেশের ক্রিকেটে বেশ বিরল। পরে একেবারে শেষ পর্যায়ে নিজেরা একটা ছবি তোলার সুযোগ পান ক্রিকেটাররা, যেখানে ছিলেন কেবলই চ্যাম্পিয়ন্স ট্রফির 15 টাইগার। তাজিন খন্দকার, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগ মুহূর্তে বড় ধাক্কা অস্ট্রেলিয়ান শিবিরে। ব্যক্তিগত কারণ দেখে স্কোয়াড থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন পেসার মিচেল স্টার্ক। প্যাট কামিন্সের পরিবর্তে মেগা আসরে অজিদের অধিনায়কের দায়িত্ব পালন করবেন স্টিভ স্মিথ। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে বাকি এক সপ্তাহেরও কিছু সময়। শিরোপা ঘরে তুলতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত শক্তিশালী দলগুলো। তবে একের পর এক বড় ধাক্কা অস্ট্রেলিয়ান শিবিরে। এবার তার সঙ্গে যুক্ত হলো সেরা পেসার মিচেল স্টার্ককে না পাওয়া। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড অনেক আগেই ঘোষণা করেছে অস্ট্রেলিয়া, তবে 15 সদস্যের দলের 4 জন ছিটকে গেছেন আগে। অ্যাঙ্কেল ইনজুরিতে দলের নেতৃত্ব দিতে পারবেন না প্যাট কামিন্স। এবার আরেক পেসার মিচেল স্টার্ক চ্যাম্পিয়ন্স ট্রফিটাই খেলবেন না বলে জানিয়েছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে 50 ওভারের মেগা আসর থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন মিচেল স্টার্ক। তার এভাবে সরে যাওয়ায় দুর্বল হয়ে পড়েছে অজিদের পেস ডিপার্টমেন্ট। এর আগে গুরুতর চোটে স্কোয়াড থেকে ছিটকে গেছেন আরেক পেসার জশ হ্যাজেলউড। এছাড়া চোটের কারণে মিচেল মার্শকেও পাচ্ছে না অজিরা। মার্কাস স্টোনিজও হুট করে অবসর নিয়েছে ওয়ানডে ফরম্যাট থেকে। পেস ডিপার্টমেন্ট ছাড়াও দলের অধিনায়কত্ব নিয়ে দুশ্চিন্তায় পড়েছিল অজি টিম ম্যানেজমেন্ট। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির দায়িত্ব তুলে দিয়েছে অভিজ্ঞ স্টিভ স্মিথের কাঁধে। সেরা 5 ক্রিকেটারকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির নেতৃত্ব দেবেন স্মিথ। তাদের বদলি হিসাবে স্কোয়াডে এসেছেন শন এভেট, বেন ডুয়ার্সিস, জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক, জনসন ও তানবীর সাংহা। এর আগেও অধিনায়ক হয়েছিলেন স্টিভ স্মিথ। তার অধীনে 2015 বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। তার নেতৃত্বে 2017-18 এশিয়াজে ইংল্যান্ডকে হারিয়েছে অজিরা। তবে 2018 সালে বল টেম্পারিং এর অভিযোগে অধিনায়কের পদ হারিয়েছিলেন স্মিথ। গায়ে লেগেছে নিষেধাজ্ঞার কলঙ্ক। পরে দুর্দান্ত পারফরমেন্স করে আবারও ডাক পেয়েছেন জাতীয় দলে। এবার পেলেন অধিনায়কের গুরু দায়িত্ব। এর আগে বর্ডার গাভাস্কার ট্রফিতে কামিন্স ইনজুরিতে ছিটকে যাওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন স্টিভ স্মিথ। ওয়ানডে সিরিজেও তিনি থাকছেন অধিনায়ক হিসাবে। আর 22 ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তার অধীনে চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শুরু করবে অস্ট্রেলিয়া। তামিম হোসেন, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দুঃসংবাদ ভারতীয় শিবিরে। ইনজুরিতে ছিটকে গেলেন তারকা পেসার জসপ্রীত বুমরাহ। বদলি হিসেবে চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেয়েছেন হর্ষিত রানা। বদল এসেছে আরেকটা ওপেনার যশস্বী জয়সওয়ালকে বসিয়ে মূল তালিকায় রাখা হয়েছে বরুণ চক্রবর্তীকে। এই নিয়ে 15 জনের দলে 5 স্পিনার রাখল ভারত। কারো পৌষ মাস, কারো সর্বনাশ। ভারতের কপাল পোড়ায় কিছুটা হলেও স্বস্তি টাইগার শিবিরে। বাংলাদেশের গ্রুপ প্রতিপক্ষ ভারতের সবচেয়ে বড় অস্ত্র জসপ্রীত বুমরাহ ছিটকে গেলেন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে। পিঠের ইনজুরিতে অনিশ্চিত ছিলেন। রোববারে বেঙ্গালুরুতে হয় শেষবারের স্ক্যান। রিকভারিটা প্রত্যাশিত হয়নি বুমরার। তাতে ভারতীয় ক্রিকেট বোর্ড ঝুঁকি নিল না স্টার পেসারকে নিয়ে। বদলি হিসেবে নেওয়া হলো হর্ষিত রানাকে। চলতি ইংল্যান্ড সিরিজে বুমরার রিপ্লেসমেন্ট হিসেবে প্রথমবারের মতো ওয়ানডেতে সুযোগ পান হর্ষিত। 2 ম্যাচে নেন 4 উইকেট। সেখানেই নির্বাচকদের মন জয় করেছেন। মোহাম্মদ সিরাজকে টপকে দুবাইয়ে যাচ্ছেন দলের মূল সদস্য হিসেবে। তবে নিজেদের প্রাথমিক স্কোয়াডে এই একটা বদল নয়, বিসিসিআই পরিবর্তন এনেছে আরও একটা। ওপেনার যশস্বী জয়সওয়ালের বদলি স্পিনার বরুণ চক্রবর্তী। মিস্ট্রি স্পিনার খ্যাত বরুণের সুযোগ পাওয়াটা অবাক করার মতো। প্রথমত, তিনি জায়গা পেয়েছেন একজন পুরোদস্তুর ব্যাটারের পরিবর্তে। দ্বিতীয়ত, ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে তাকে নিয়ে মোট স্পিনারের সংখ্যা দাঁড়ালো 5-এ। আগে থেকেই ছিলেন জাদেজা, ওয়াশিংটন, আকসার ও কুলদীপ। এবার বরুণ। দুবাইয়ে স্পিন ফ্রেন্ডলি পিচের সম্ভাবনা দেখছে ভারত, কিংবা ভারতের জন্যই হয়তো স্পিন বান্ধব পিচ রাখা হবে দুবাইয়ে।
অতিরিক্ত হিসেবে আছেন সিরাজ, জয়সওয়াল ও দুবে। যদিও দলের সঙ্গে উড়াল দেবেন না তারা, শুধুমাত্র মূল স্কোয়াডে কেউ ইনজুরিতে পড়লে ভাগ্য খুলবে এই 3 জনের মধ্যে কারো। আগামী 20 ফেব্রুয়ারি টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলবে রোহিত শর্মারা। তবে মূল আসরের আগে ওয়ার্ম আপ ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে ম্যান ইন ব্লুর, যদিও এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি প্রতিপক্ষ। সাব্বির মিথুন, সময় সংবাদ। একেবারে দোরগোড়ায় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। অনেক জল খোলা হওয়ার পর টুর্নামেন্টের কাউন্টডাউন চললেও শুরুর আগেই রং হারাতে শুরু করেছে মিনি বিশ্বকাপ খ্যাত আইসিসির এই ইভেন্টটি। ইনজুরি আর ব্যক্তিগত কারণের জন্য প্যাট কামিন্স, হ্যাজেলউড, বুমরাহদের মতো তারকাদের দেখা যাবে না পাকিস্তান দুবাইয়ের এই আসরে। তালিকায় আরও কারা আছে দেখে নেব প্রতিবেদনে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা যাবে না ক্রিকেট বিশ্বের এই মুহূর্তের সবচেয়ে বড় তারকাদের একজন জাসপ্রীত বুমরাহকে। শুধুমাত্র পেস বোলিং বিবেচনায় নিলে সমসাময়িকদের মাঝে তিনি সেরাদের সেরা, কিন্তু পিঠের ইনজুরি ছিটকে দিয়েছে তাকে। একই কারণে বর্ডার গাভাস্কার ট্রফির শেষ ম্যাচে বোলিং করেনি বুমরাহ। তার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছে ভারত, তবে কাজের কাজ হয়নি। তার অনুপস্থিতিতে বলা চলে বোলিং ইউনিটে শক্তি অনেকটাই হারালো টিম ইন্ডিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফিতে না পাওয়া ক্রিকেটারদের তালিকা সবচেয়ে লম্বা অস্ট্রেলিয়ার। বিশ্বকাপ জয়ী অধিনায়ক প্যাট কামিন্সের সার্ভিস পাবে না অজিরা, তার সঙ্গী হয়েছেন জশ হ্যাজেলউড। পেস ইউনিটের ফার্স্ট চয়েস জুটি মিস করছে আইসিসি ইভেন্টের সবচেয়ে সফলতম দলটি। দুজনকেই ছিটকে দিয়েছে ইনজুরি। আরেক পেসার মিচেল স্টার্ক নিজেকে গুটিয়ে রেখেছেন ব্যক্তিগত কারণ দেখিয়ে। মার্কাস স্টয়নিসের না থাকাটা বেশ অবাক করার মতো। অজিদের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক তালিকায় নাম থাকার পরও হুট করেই ওয়ানডে থেকে অবসর নেন এই অলরাউন্ডার। এছাড়াও ইনজুরির কারণে মিচেল মার্শকেও পাবে না অস্ট্রেলিয়া। চোটের তালিকা খুব একটা লম্বা না হলেও বেশ গুরুত্বপূর্ণ দুজনকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মিস করবে নিউজিল্যান্ড। আইএল টি20 খেলতে গিয়ে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন ব্ল্যাক ক্যাপস পেস ইউনিটের ভরসার প্রতীক লকি ফার্গুসন। শেষ পর্যন্ত তাকে ছাড়াই মিশন শুরু করতে চলেছে নিউজিল্যান্ড। ট্রাই নেশন সিরিজ চলাকালে গেল 8 ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে ম্যাচে কপালে চোট পান রাচিন রবীন্দ্র। তাকে একেবারে বাতিলের খাতায় না রেখে শেষ পর্যন্ত অপেক্ষা করতে চায় টিম ম্যানেজমেন্ট। সাইম আইয়ুবের সার্ভিস না পাওয়া পাকিস্তানের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে বড়সড় একটা ধাক্কা। অ্যাঙ্কেল ইনজুরির জন্য তাকে পাচ্ছে না স্বাগতিকরা। এছাড়াও মেন ইন গ্রিনদের না পাওয়ার তালিকায় আছেন হারিস রউফ। লো গ্রেড সাইড স্ট্রেন তাকে ছিটকে দিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে। এই দিক থেকে দক্ষিণ আফ্রিকার দুঃখ এনরিক নরকিয়া। পিঠের ইনজুরির কারণে গেল ডিসেম্বর থেকে মাঠের ক্রিকেটের বাইরে তিনি। ফিটনেস ফিরে না পাওয়ায় তাকে রাখেনি প্রোটিয়া ম্যানেজমেন্ট। চোট ভিন্ন হলেও ফিটনেস ইস্যু থাকায় স্কোয়াডে জায়গা হারিয়েছেন কোয়েৎজে। এছাড়াও আফগানিস্তানের গজনফার এবং ইংল্যান্ডের জ্যাকব বেথেলকেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা যাবে না ইনজুরির কারণে। এস এম ইকবাল, সময় সংবাদ। বিদ্রোহী নারী ফুটবলারদের জন্য এখনো দরজা খোলা, তবে তাদের জন্য লম্বা সময় অপেক্ষা করা হবে না বলে জানিয়েছেন বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান। এদিকে এই ঘটনায় প্রভাব ভবিষ্যতে পড়লে এর দায় বিদ্রোহী মেয়েদের নিতে হবে বলে মন্তব্য করেছেন সাবেক সাবজয়ী দলের সদস্য আলফাজ আহমেদ। শূন্যতায় কিন্তু অপূর্ণ থাকে না, শূন্যতা কিন্তু পূর্ণ হয়ে যায়। তো আমার মনে হয় যেন আমরা ভালো কিছুর আশায় হয়তো সাময়িকভাবে আমরা বর্তমানকে কিছুটা ছাড় দিয়ে হলো ভবিষ্যতে ভালো কিছু প্রত্যাশা আছে। তাহলে কি বাংলাদেশ ফুটবলে শেষ হতে যাচ্ছে সাবিনা সঞ্জিদাদের অধ্যায়? বাফুফে সিনিয়র সহসভাপতির কথায় তেমনই আভাস মেলে। নারী ফুটবল নিয়ে নতুন পথেই হাঁটার সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, তা অনেকটাই নিশ্চিত। পেন্ডুলামে ঝুলছে জাতীয় দলের 18 নারী ফুটবলারদের ভাগ্য। বিদ্রোহী ফুটবলারদের ছাড়াই 36 জন ফুটবলারের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এরপর থেকেই বাতাসে ভেসে বেড়াচ্ছে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কোচের অবাধ্য শিষ্যদের বিরুদ্ধে কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাফুফে। যদিও এখনো আগের অবস্থানে অনড় সাবিনা সঞ্জিদা কৃষ্ণারা, তবে চুক্তি ছাড়া আর কতদিন বাফুফেতে থাকবেন বিদ্রোহীরা? আমাদের সভাপতি কিন্তু বলেছেন যে যারা অনুশীলনে আসবেন তাদের কিন্তু দরজা এখনো উন্মুক্ত আছে। তারা অনুশীলনে যোগ দিলে কিন্তু তাদের সাথে চুক্তি নবায়ন করা হবে, এটা কিন্তু উনি ক্লিয়ারলি বলে দিয়েছেন।
তো এখানে আর কোনো অস্পষ্টতা আছে বলে আমি মনে করি না। এখানে সিনিয়র জুনিয়র বলতে কোনো কথা নেই। আমরা চাই যে 18 জনই ফুটবলে ফিরে আসুক, কারণ তারা কিন্তু আমাদের দেশকে অনেক সম্মান এনে দিয়েছে। তো আমরা তাদেরকে অসময়ে হারাতে চাই না, কিন্তু তারপর একটা কথা বলতে আসলে ডিসিপ্লিন সব কিছুর ঊর্ধ্বে। জাতীয় দলের অনুশীলনে ফেরার জন্য সাবিনাদের সঙ্গে কয়েক দফা আলোচনায় বসেছিলেন বাফুফে সভাপতি তাবিদ আউয়াল, এতেও বরফ গলেনি। তবে ফিরে আসার দরজা এখন পর্যন্ত খোলা থাকলেও সাবিনাদের হাতে যে খুব একটা বেশি সময় নেই তাও ইঙ্গিত দিলেন ইমরুল হাসান। কোনো শূন্যতায় কিন্তু অপূর্ণ থাকে না, শূন্যতা কিন্তু পূর্ণ হয়ে যায়। তো আমার মনে হয় যেন আমরা ভালো কিছুর আশায় হয়তো সাময়িকভাবে আমরা বর্তমানকে কিছুটা ছাড় দিয়ে হলো ভবিষ্যৎ ভালো কিছু প্রত্যাশা আছে। আমরা তাদেরকে সম্মান দেখিয়ে তাদের জন্য অপেক্ষা করছি, কিন্তু এই অপেক্ষা নিশ্চয়ই অনন্তকাল হবে না, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবশ্যই থাকবে এবং সেটা একটা যুক্তিসঙ্গ সময়ের মধ্যে হয়তো আমরা নতুন ভাবনা চিন্তা করব। সিনিয়র 18 ফুটবলার অনুশীলন বয়কট করার পর থেকেই জাতীয় দলের বাকি ও বয়সভিত্তিক দলের সদস্যদের নিয়ে অনুশীলন চালিয়ে যাচ্ছেন কোচ পিটার বাটলার। বাংলাদেশের জন্য পিটার বাটলারের মতো হাই প্রোফাইল কোচের পক্ষেই কথা বলছেন অনেকে। ভবিষ্যতে দলের নেতিবাচক প্রভাব পড়লে এর দায় এড়াতে পারবেন না বিদ্রোহী ফুটবলাররা, এমনটাই মনে করেন সাবেক সাবজয়ী দলের সদস্য এবং কোচ আলফাজ আহমেদ। ভবিষ্যতে যদি আপনি টিম করতে যান, আপনার বাটলারের মতো কোচই দরকার বাংলাদেশে। নিজের স্বার্থ চাইতে দেশের স্বার্থ দেখাটা আমি মনে করি সবচেয়ে বড় জিনিস। বাংলাদেশের ফুটবল যদি এগিয়ে নিতে চায়, মহিলা ফুটবলাররাই এই আগামী ভবিষ্যতে যে রেজাল্ট হবে, যদি কোনো খারাপ রেজাল্ট হয় তাদের সব দায়ী থাকবে তারাই। সাবিনা সহ 18 ফুটবলার অনুশীলনে না ফিরলে নতুন স্কোয়াড নিয়েই সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা দিবে লাল সবুজ প্রতিনিধিরা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। টানা দ্বিতীয়বারের মতো এশিয়ান অ্যাম্পিউটি ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছে উজবেকিস্তান। বসুন্ধরা কিংস অ্যারিনায় ইন্দোনেশিয়াকে 6-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়নের মর্যাদা অর্জন করেছে তারা। ফাইনাল ম্যাচে শুরু থেকে ইন্দোনেশিয়াকে চাপে রেখে জয় তুলে নেয় উজবেকিস্তানের ফুটবলাররা। টুর্নামেন্টের সর্বোচ্চ গোল, সেরা গোলরক্ষক ও ম্যান অফ দ্য টুর্নামেন্টের পুরস্কারও জিতে নেয় চ্যাম্পিয়ন দলের সদস্যরা। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান। চতুর্থ অবস্থানে থেকে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবর। চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফে আজ রাতে মাঠে নামছে জায়ান্ট বায়ার্ন মিউনিখ। তাদের প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল সেল্টিক। নিজেদের মাঠে ম্যাচ হয় আত্মবিশ্বাসী স্কটিশ ক্লাবটি। অন্যদিকে শীর্ষ 16তে টিকে থাকার লড়াইয়ে এক চুলো ছাড় দিতে নারাজ বাফারিয়ানরা। ম্যাচ শুরু রাত 2টায়। এদিকে রাতের আরেক ম্যাচে একই সময়ে ফেইনুর্দের মুখোমুখি হবে এসি মিলান। চ্যাম্পিয়ন্স লিগের শীর্ষ 16তে টিকে থাকার লড়াইয়ে মরিয়া হয়ে উঠেছে দলগুলো। রিয়াল মাদ্রিদ, ম্যান সিটির মডার্ন ক্লাসিকো শেষে এবার প্লে অফের আরেক লড়াইয়ে মাঠে নামছে বায়ার্ন মিউনিখ। বুন্দেসলিগায় দুর্দান্ত ছন্দে আছে টেবিল টপার বায়ার্ন মিউনিখ। 21 ম্যাচে 17 জয় পেয়েছে বাভারিয়ানরা। যদিও চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের সেরা ছন্দে নেই টুর্নামেন্টের 6 বারের চ্যাম্পিয়নরা। চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে শীর্ষ 8-এ না থাকায় তাদের খেলতে হচ্ছে রাউন্ড অফ 16-এর প্লে অফ। প্রতিপক্ষের মাঠে ম্যাচ হলেও ভালো ছন্দে থাকায় চিন্তিত নন বস ভিনসেন্ট কোম্পানি। অপেক্ষাকৃত দুর্বল সেল্টিকের বিপক্ষে মাঠে নামার আগে নির্ভার পুরো দল। যদিও ম্যাচটাকে সহজ ভেবে হেলায় হারাতে চায় না বায়ার্ন বস, তাই সেল্টিকের বিপক্ষে রক্ষণে বাড়তি গুরুত্ব দিয়ে সম্ভাব্য 4-2-3-1 ফরমেশনে স্কোয়াড সাজাচ্ছেন কোচ। হ্যারি কেইন, কিমিক, মুসিয়ালা সহ প্রত্যাশিত সবাইকেই এই ম্যাচে পাচ্ছেন ভিনসেন্ট কোম্পানি। প্রথমত আমরা বেশ ভালো একটি দলের মুখোমুখি হতে যাচ্ছি। তাদের ঘরের মাঠে ম্যাচটা সহজ হবে না। দল হিসেবে সেল্টিক বরাবরই ভালো ফুটবল খেলে, মাঝে মধ্যে তাদের আগ্রাসী ফুটবল খেলতে দেখা যায়। সেল্টিকের ঘরের মাঠে ম্যাচটায় আমাদের জন্য কিছুটা স্নায়ুচাপ থাকবে। আমরাও এই ম্যাচ জিতে এগিয়ে থাকতে চাই, তাই অ্যাটাকিং ফুটবলটাই খেলতে চাই। এদিকে বায়ার্নের বিপক্ষে শেষ 2 ম্যাচে জয়ের স্মৃতি নেই সেল্টিকের। যদিও নিজেদের শেষ 5 ম্যাচের 4টিতে জিতেছে ব্রেন্ডন রজার্সের দল। ঘরের মাঠের সুযোগ কাজে লাগিয়ে এই ম্যাচ জিততে চাইবে স্বাগতিকরা, কেননা টিকে থাকার লড়াইয়ে হোম ম্যাচ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেল্টিকের জন্য। ইনজুরি মুক্ত দল নিয়ে ভালো অবস্থানে আছে তারাও। জায়ান্ট বায়ার্নের বিপক্ষে জিততে সম্ভাব্য 4-3-3 ফরমেশনে স্কোয়াড সাজাচ্ছেন সেল্টিক কোচ রজার্স। তবে বাভারিয়ানদের বিপক্ষে এই মিশনে সেল্টিক সাফল্য পায় কিনা তাই এখন দেখার বিষয়। তাজিন খন্দকার, সময় সংবাদ।
জাঁকজমক আয়োজন ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হলো ৮ম দিনাজপুর মাস্টার্স কাপ টি-20 ক্রিকেট টুর্নামেন্ট। জমজমাট ফাইনালে রামসাগর রাইডার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সুখসাগর ওয়ারিয়র্স। সাবেকদের অংশগ্রহণে আয়োজন করা এই টুর্নামেন্ট জেলার সব পর্যায়ে খেলা ক্রিকেটারদের মিলন মেলায় পরিণত হয়। মাঠে দর্শকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। দিনাজপুরের গৌরে শহীদ বড় ময়দানে অনুষ্ঠিত ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬২ রান সংগ্রহ করে রামসাগর রাইডার্স। ১ উইকেট হারিয়ে ১৬৬ রান তুলে নেয় সুখসাগর ওয়ারিয়র্স। ৯ উইকেটের জয়ে শিরোপা উৎসবে মাতে তারা। ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হয়েছেন সুখসাগর ওয়ারিয়র্স দলের খেলোয়াড় রক্তিম গুহ ভোলা ও ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন রামসাগর রাইডার্সের সুমন কুণ্ডু। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সিনিয়র পদ্মা ফাইটার্স ও সিনিয়র যমুনা হান্টার্স দলকেও পুরস্কার দেওয়া হয়। প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গুলাম নবী দুলাল। এছাড়াও ছিলেন বিকেএসপির উপপরিচালক হাসান মাহমুদ এবং দিনাজপুর মাস্টার্স কাপ ক্রিকেট টুর্নামেন্টের সদস্য সচিব মিজানুর রহমান পাটোয়ারি বাবু। তারুণের উৎসব উপলক্ষে ফরিদপুরে যুব কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগান সামনে রেখে জেলা পুলিশের আয়োজনে এই বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহযোগিতায় মধুমতি জোনের ৮টি জেলা দল অংশ নিয়েছে এবারে টুর্নামেন্টে। মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, শরীয়তপুর, ফরিদপুর, ঢাকা, মাগুরা, রাজবাড়ী, নারায়ণগঞ্জ জেলার অনূর্ধ্ব ১৮ বালক ও বালিকা দল খেলায় অংশগ্রহণ করেছে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল ঢাকায় বিভাগীয় চূড়ান্ত খেলায় অংশ নেবে। বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা ও পুলিশ সুপার আব্দুল জলিল। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি। সবাই এটাই বিশ্বাস করে যে আমাদের ওই অ্যাবিলিটিটা আছে। প্রিপারেশনের দিক দিয়ে আমরা ভালো অবস্থানে আছি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বড় স্বপ্ন বাংলাদেশ ক্রিকেট দলের, প্রস্তুতি ভালো, আছে শিরোপা জয়ের সামর্থ্য, বললেন অধিনায়ক শান্ত। মিরপুর স্টেডিয়ামে টাইগারদের ফটো সেশন। মেগা ইভেন্টের আগে বিপাকে অস্ট্রেলিয়া, এবার নাম প্রত্যাহার স্টার্কের, নেতৃত্বে স্মিথ। একের পর এক তারকার অনুপস্থিতিতে শুরুর আগেই রং হারাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। দরজা এখনো উন্মুক্ত আছে। আমরা তাদেরকে অসময়ে হারাতে চাই না। বর্তমানকে কিছুটা ছাড় দিয়ে হলো ভবিষ্যৎ ভালো কিছু প্রত্যাশা আছে। বিদ্রোহী নারী ফুটবলারদের জন্য দরজা এখনো খোলা থাকলেও অনন্তকাল অপেক্ষা করবে না বাফুফে, মন্তব্য ইমরুল হাসানের। দলে নেতিবাচক প্রভাবের দায় এড়াতে পারেন না সাবিনারা, বললেন আলফাজ। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।